আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই অক্টাল নাম্বারটি হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। প্রথমে আমাদের অক্টাল নাম্বারটিকে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং বাইনারিতে কনভার্ট করার পরে সেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। 5 এর ভ্যালু কত আসবে? আমাদের 5 এর ভ্যালু আসবে এটা, তার মানে 1 0 1। 2 ভ্যালুটা আসবে কত? আমাদের 2 ভ্যালু আসবে হচ্ছে 0 1 0। 7 এর ভ্যালু কত আসবে? সবগুলা, তার মানে অন অন অন। এখন দশমিক 3 ভ্যালু কত আসবে? 0 1 1। এবং 7 এর ভ্যালু আসতেছে আমাদের কত? 1 1 1। 5 এর ভ্যালু আসতেছে আমাদের কত? 1 0 1। এক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসলাম। অক্টালের সাথে বাইনারির আমাদের ঘর প্রয়োজন হচ্ছে তিনটা। এবং আমরা যখন কি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, তখন আমাদের তোমার ঘর লাগবে চারটা। কারণ হচ্ছে এখানে যদি আমরা 8 দিই তাহলে আমাদের সেটা মিলবে। আচ্ছা, তাহলে কি করব? এদিক থেকে ডান থেকে বাম দিকে 4 ঘর করে মিলাবো, বাম থেকে ডান দিকে 4 ঘর। এখন এখানে কত আছে? অন আছে। 4 ঘর মিলাতে কি করতে হবে? আরো তিনটা শূন্য বাড়ায় দিতে হবে বাম দিকে, কারণ বামের শূন্যগুলো দাম নেই, কিন্তু আমাদের এটা ঘর মেলানোর জন্য এটা করতে হবে। এরপরে এদিকে থেকে কি করব? দশমিকের পরে বাম থেকে ডান দিকে 4 ঘর, বাম থেকে ডান দিকে 4 ঘর, এবং দশমিকের পরে ডান দিকে শূন্যর কোনো দাম নেই, এই জন্য এদিকেও একটা ঘর যাবে। এখন আমরা দেখব এটার ভ্যালু কত আসে। এটার ভ্যালু আসছে আমাদের 1, এটার ভ্যালু কত আসছে আমাদের 5, কত আমাদের 7 পয়েন্ট, এখানে কত? আবার 7। এখানে হচ্ছে কয়টা? এখানে একটু খেয়াল করো, এই ঘরটা আছে, এই ঘর আছে, এই ঘর আছে, এই ঘর নেই, তাহলে কত এখানে? 12 দেড় 14। আচ্ছা, এখন যদি 14 হয় তাহলে 14 আমাদের হেক্সাডেসিমালের ভ্যালু কত আসতেছে? এটার ভ্যালু হবে 14। তাহলে এই সমান যদি হয় 10, বি সমান যদি হয় 11, সি সমান যদি হয় 12, বি সি ডি 13। আচ্ছা, ই হবে আমাদের কত? 14। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে কোনটা, এইটা আমরা কি করতেছি, এটাও না, এই যে এটা আমরা কি করতেছি, আমাদের এই 4 ঘর মিলাতে গেলে আমাদের এইটার নিচে এখানে 1 আসতেছে, এখানে 1 আসতেছে, এটা 1 আসতেছে, তার মানে এই তিনটা যোগ করলে আমাদের কি হয়? 14 হয়। তাহলে 14 আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু আসতেছে কত? ই। তাহলে এর পরিবর্তে আসবে কি? আমাদের এটার পরিবর্তে আসবে, এটা আসছে হচ্ছে 5, এটা আসতেছে 7, আর এটা আসছে 7, আর এখান থেকে আসছে কত? ই। আর এখান থেকে কত আসবে? আমাদের এখানে 8, তাহলে এখানে 8 হবে। আর আমাদের ভ্যালু আসতেছে কত? 5 2 7 3 7 5। এটা যদি হয় কিসে? অক্টালে, এটা হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে? 1 5 7 7 ই 8। এটা হেক্সাডেসিমাল, বুঝতে পেরেছো?